আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন নাবিয়িনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। মাহে রমজানের এই বরকতময় সময়ে আপনারা যারা দেখছেন যুগান্তর কর্তৃক আয়োজিত সুপার ফ্রেশ ড্রিংকিং ওয়াটার নিবেদিত রমজানের আলো, সবাইকে মোবারকবাদ, শুভেচ্ছা। রমজান মাস চলছে, আমরা আমাদের ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করার চেষ্টা করছি, তাকওয়া অবলম্বন, তাকওয়ার প্রশিক্ষণ নেবার চেষ্টা করছি। যখন এই শব্দটা আসে তাকওয়া, তখন এই শব্দটার সাথে নিগূঢ়ভাবে কিছু বিষয় জড়িয়ে পড়ে। মোদ্দা কথায় আমরা বলতে পারি, তাকওয়া হলো এমন বিষয়ের নাম যে এই তাকওয়া যার ভেতরে থাকবে তিনি তার জীবনের সর্বক্ষেত্রে যে কোনো কাজ করবার আগে নিজেকে জিজ্ঞেস করবেন, আমার মালিক এই ব্যাপারে কি বলেছেন? আমি যে কাজটা করতে চাচ্ছি তিনি এতে সন্তুষ্ট হবেন নাকি অসন্তুষ্ট হবেন? এবং তার ভেতরে বিশ্বাস থাকবে যে আমি যাই কিছু করব, যাই কিছু বলবো, যাই কিছু লালন করব, ধারণ করব, এর সব কিছুই আমার মালিক দেখছেন এবং তিনি জানেন। তাহলে কি দাঁড়ায়? একজন মানুষের জীবন চলার পথে তিনি সবসময়ই ভাববেন একজনের নজর আমার প্রতি আছে, সুতরাং আমার চলার পথ মসৃণ, সহজ, সঠিক করবার জন্য আমার চিন্তা চেতনা সর্বক্ষেত্রেই এবং বাস্তবতা, বাস্তবিক কাজ সব কিছুকেই কল্যাণমুখী করতে হবে এবং সেই অনুপাতে, মালিকের কথা অনুপাতে চালাতে হবে। এক্সাম্পল স্বরূপ বলতে পারি যে কেউ একজন দেখা গেল তিনি রাস্তা দিয়ে চলছেন, হয়তো সামনে তিনি কোনো কিছু দেখতে পেলেন, পড়ে আছে অনেক মূল্যবান স্বর্ণগয়না পড়ে আছে, তার ভেতরে হয়তো কেউ বলছে ওটা নিয়ে নাও, কেউ দেখছে না। তিনি নিতে গিয়ে হঠাৎ করে খেয়াল হলো যে আশেপাশে কোনো সিসি ক্যামেরা আছে কিনা। তো তিনি তাকিয়ে দেখলেন, হ্যাঁ, দূর থেকে একটা সিসি ক্যামেরা এই বরাবর ধরা আছে। তখন তিনি কি করবেন? তিনি ভুলেও আর সেখানে হাত দিবেন না, কারণ তিনি জানেন এখন হয়তো দেখতে পাচ্ছি বা মনে করছি কেউ দেখছে না, কিন্তু ওই যে পিছনের সিসি ক্যামেরা আমার দিকে তাক করা আছে, এটা বলে দিচ্ছে বা এটা যিনি পরিচালনা করছেন তিনি দেখছেন যে আমি কি করছি। প্রিয় ভাই এবং বোনেরা, আমি যে কথা বলতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজাম এবং তার কার্যপদ্ধতি এসব কিছুর চাইতে অনেক দামি। আমাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। যার্রা পরিমাণ কেউ ভালো কাজ করব, যার্রা পরিমাণ কেউ মন্দ কাজ করব, তাও তিনি প্রকাশ করে দিবেন। যার্রার ব্যাখ্যায় এতটুকু বলা হয়েছে যে আপনি এটাকে যত ছোট করতে পারেন, যত ছোট করতে পারেন। পৃথিবীর যত যন্ত্রাংশ বা যন্ত্র এসছে, এটা যতটুকু ছোট করা যায় এর চেয়ে অনেক ছোট যার্রা। তো আমি এই কথাগুলো এই জন্য বলছি যে তাকওয়া আমাদেরকে এটাই শেখায় যে তুমি একটা সিসি ক্যামেরাকে যেভাবে ভয় করো, তার চেয়ে লক্ষ কোটি গুণ তোমার ভয় করা উচিত আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিকে। আর সেই প্রশিক্ষণটাই এই রমজান আমাদেরকে দিচ্ছে। কিন্তু আমরা আসলে কতটা প্রশিক্ষিত হচ্ছি? রমজান ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। মসজিদগুলোতে প্রথম ৩-৪ দিন আমরা যে একটা ফ্লো দেখেছিলাম আমাদের মুসল্লি ভাইদের, সেটা ধীরে ধীরে কমতে শুরু করেছে। আমরা যে একটা ইবাদতের আকর্ষণ লক্ষ্য করেছিলাম, সেটা একটা সাধারণ আগের মতন একটা অবস্থায় ফিরে যাওয়ার প্রবণতা লক্ষ্য করছি। আমরা দেখছি রাস্তাঘাটে এখনো সেই মারামারি হানাহানি হচ্ছে। আমরা দেখছি রাস্তার যানজটে দাঁড়িয়ে একজন রোজাদার আরেকজন ব্যক্তিকে নানা ভাষায়, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছেন। আমরা দেখছি ওই টুপি মাথায় একজন রোজাদার ব্যক্তি, তিনি দাবি করছেন আমি রোজাদার, কিন্তু তিনি তার ক্রেতাকে ঠকাচ্ছেন। আমরা দেখছি কৃত্রিম সংকট তৈরি করে সিন্ডিকেট নামের এই ভয়াবহ আবর্জনা আমাদের রোজাদারদের গলা চেপে ধরেছে। কিন্তু যারাই কাজ করছেন তারাও দাবি করছেন তারাও রোজাদার, তারাও মুত্তাকি।
আসলেই কি তারা মুত্তাকি হতে পেরেছেন? আসলেই কি এই রোজা তাকে শিক্ষা দিতে পেরেছে? নাকি রোজা থেকে তিনি শিক্ষা নিতে পেরেছেন? আফসোসের ব্যাপার হলো এই রমজানের শিক্ষাটা আমরা লাভ করতে পারছি না। ঠিক এমনি করে আরেকটি কথা না বললেই নয়, আজকে যে বিষয়টা নিয়ে আমি বিশেষ করে বলতে চাচ্ছিলাম তা হলো মিথ্যে বলা, মিথ্যে আচরণ। এখান থেকে আমরা বেঁচে উঠতে পারছি না। একজন রোজাদার ব্যক্তি কিভাবে মিথ্যা বলেন? একজন রোজাদার ব্যক্তি কিভাবে মিথ্যে আচরণ করেন? একজন রোজাদার মানুষ কিভাবে আরেকজনকে ছলচাতুরি করে তাকে ঠকাবার চেষ্টা করেন, মিথ্যার আশ্রয় গ্রহণ করেন? তিনি কি জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে কি বলেছেন? তিনি বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বি ফালাইসা লিল্লাহি হাজা আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর, যে মিথ্যে কথা ছাড়তে পারল না, ওয়াল আমালা বিহি, মিথ্যে আচরণ ছাড়তে পারল না, ফালাইসা লিল্লাহি হাজা আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, তার কোনো দরকার নাই পানাহার থেকে বিরত থাকার, কারণ এটা আল্লাহর কাছে কোনো মূল্য নেই। তার মানে হলো মুখে উচ্চারণ করছি রোজাদার এবং পানাহার থেকে বিরতও থাকছি, কিন্তু আমার আচরণ, আমার উচ্চারণ মিথ্যার আশ্রয় নিয়ে সবকিছু করা হচ্ছে বা করছি, এই রোজার কোনো মূল্য রব্বুল আলামিনের কাছে থাকবে না। আরেকটি হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ জাতীয় রোজাদাররা কিয়ামতের ময়দানে কেবল উপোস ছিল এই হিসাবে উঠবে, রোজাদার হিসাবে উঠবে না। তাদের নাম সায়েম হিসেবে উঠবে না, তাদের জন্য রাইয়ান নামক জান্নাতের ফটক অপেক্ষা করবে না, কারণ এরা রোজাদার ছিল না। আমরা এটা আরেকটু সহজভাবে বুঝতে পারি। মনে করুন আমার একটা পরীক্ষা হচ্ছে, এই পরীক্ষায় আমি যদি পাশ করতে পারি, পরের ক্লাসে আমি যাব বা আমার প্রমোশন হবে, অথবা আমি ইত্যাদি ইত্যাদি পাবো। আমার সাবজেক্ট হলো 5টা। তো 5টা সাবজেক্টের মধ্যে দেখা গেল যে আমি খুব ভালো করেছি 2টা সাবজেক্টে, 3টা সাবজেক্টে আমি ফেল করেছি। আমি কি পাশ করব? আচ্ছা, 5টা সাবজেক্টের মধ্যে আমি 4টা সাবজেক্টে খুবই ভালো করেছি, একটা সাবজেক্টে ফেল করেছি, তাও কি আমি পাশ করব? না। পৃথিবীর নিয়ম হলো যে 5টা সাবজেক্টই আমাকে পাশ করতে হবে। আল্লাহ তাআলার নিজামও হলো আমি যে ইবাদত করছি সেই ইবাদতের মধ্যে যতগুলো সাবজেক্ট আছে তা পরিপূর্ণ করতে হবে। যদি তা পরিপূর্ণ করতে না পারি তাহলে আমি পূর্ণতা পাবো না। কখনো কখনো আমার ইবাদতটাই নষ্ট হয়ে যেতে পারে। যেমন রোজার ক্ষেত্রে মিথ্যা কথা বা মিথ্যা আশ্রয়ের কথা বললাম, মিথ্যা আচরণের আশ্রয়ের কথা বললাম। যে আমি রোজাদার দাবি করছি, কিন্তু দেখা যাচ্ছে আমি মানুষকে ঠকাচ্ছি মিথ্যার আশ্রয় নিয়ে। আমি হয়তো ওজনে কম দিচ্ছি, আমি হয়তো কাঁচা জিনিস পাকা বলে চালিয়ে দিচ্ছি, আমি হয়তো কোনো একটা কিছুর মধ্যে ফরমালিন দিয়ে মানুষের সামনে উপস্থাপন করছি, আমি হয়তো সয়াবিন তেল দিয়ে ঘিয়ে ভাজা বলে দিচ্ছি, কোনো দাম নেই। এগুলো আমাদের ছাড়তে হবে। রমজান আমাদেরকে শিক্ষা দিয়েছে, হে আল্লাহর বান্দা, আমি তোমার কাছে এসেছি তোমাকে মানুষের মতন মানুষ করতে, আমি তোমার কাছে এসেছি মনুষ্যত্ব শেখাতে, আমি তোমার কাছে এসেছি মানবিকতা শেখাতে, আমি তোমার কাছে এসেছি প্রকৃতি তোমাকে যেভাবে তুলে ধরেছে, প্রকৃতির যে সহজাত নিয়ম, সেই নিয়মের উপর চলতে। তুমি সেটা করবার চেষ্টা করো। এই রমজান আমাদের মাঝে শিক্ষা নিয়ে এসছে, তুমি তো আল্লাহকে ভয় করে পানাহার থেকে বিরত আছো, তাহলে সে আল্লাহকে কেন মিথ্যে বলার ক্ষেত্রে ভয় করছো না? যে আল্লাহকে ভয় করে তুমি জৈবিক চাহিদা থেকে নিজেকে বিরত রাখছো, তাহলে সেই আল্লাহকে ভয় করে কেন তুমি ছলনা থেকে নিজেকে বাঁচাবার চেষ্টা করছো না? যে আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করে তুমি কষ্ট করে সারাদিন না খেয়ে আছো, পিপাসার্ত হওয়া সত্ত্বেও পিপাসা নিবারণের চেষ্টা করছো না, তাহলে সেই আল্লাহকে কেন তুমি তোমার আচরণের ক্ষেত্রে, উচ্চারণের ক্ষেত্রে, মানুষকে ঠকাবার ক্ষেত্রে, মানুষকে কষ্ট দেবার ক্ষেত্রে ভয় করছো না? রমজান আমাদেরকে এই শিক্ষা দেয়। এই জন্য বারবার রমজানের হাদিসগুলো যদি আমরা পর্যালোচনা করি, আমরা দেখব যে আমাদের আচরণের যত সৌন্দর্য আছে তা ফুটিয়ে তোলবার কথা বলা হয়েছে। আচরণের মধ্যে যা নেতিবাচক আছে, অসুন্দর আছে, এগুলোকে পরিহার করতে বলা হয়েছে। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কখনো বলেছেন রোজা রেখে মিথ্যে বলো না, মিথ্যে আচরণ করো না। কখনো বলেছেন খবরদার ঝগড়াঝাটি করো না, কেউ মারামারি করতে আসলে তুমি বলে দিও আমি রোজাদার। এইভাবে আল্লাহর রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তাই আসুন প্রিয় দর্শক, শুধু পানাহার থেকেই বিরত নয়, বরং যাবতীয় পাপাচার থেকেও নিজেদেরকে বিরত রাখবার চেষ্টা করি। তাহলে আমাদের রমজানের রোজাগুলো সার্থক হবে। আল্লাহ তাআলা সেইভাবে আমাদের সবাইকে সাইমিন হিসেবে কবুল করুন। আমিন। ইনশাআল্লাহ আগামীকাল আপনাদের সাথে দেখা হবে। আগামীকালকে আপনাদেরকে যে বিষয়টি নিয়ে আমি শেয়ার করব আপনাদের সামনে, তা হলো তাওবা ও ক্ষমা প্রসঙ্গ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।